ইন্ডিয়া আজকে জন্মের বাঁচা বেঁচে গেল অস্ট্রেলিয়ার সাথে, মানে বৃষ্টির কারণে বেঁচে গেছে। একমাত্র বৃষ্টি ইন্ডিয়াকে বাঁচাই দিল অস্ট্রেলিয়ার হাত থেকে, টার্ভেসের হাত থেকে। মানে 28 রান নিয়ে এক উইকেট গেছে অস্ট্রেলিয়ার ব্যাটিং। আজকে টসে জিতে তারা ব্যাটিং, ইন্ডিয়া বোলিং নিছে, তো অস্ট্রেলিয়া ব্যাটিং করছে। টেস্ট ম্যাচে বর্ডার গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচ। তো বৃষ্টি হলো, বৃষ্টির কারণে ম্যাচটা পরিত্যক্ত হয়ে গেল। প্রথম দিনে আজকে 28 রান নিয়ে 0 উইকেট অস্ট্রেলিয়ার। তো কথা হচ্ছে মানে ইন্ডিয়া আজকে যদি বৃষ্টি না হতো, বৃষ্টি যদি না হতো আজকে, তাহলে ইন্ডিয়ার পুরো অবস্থা খারাপ হয়ে যেত। মানে এক টাপে সেট, তারপরে যে আজকে পুরো টিমে হয়ে গেছে এখন শক্তিশালী। ইন্ডিয়াকে এক প্রকার দোলাই করে আজকে বিশাল রানে তারা টার্গেট দিত, তো সেই রান তারা করতে পারে নাই। তো বৃষ্টির কারণে তারা বেঁচে গেল। তো এখন টেস্ট ম্যাচ খেলে কয়দিন, 4 দিন বা 5 দিন। তো দুদিনে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো মানে ইন্ডিয়া এক প্রকার বেঁচে যাবে। কারণ তারা এখন এক প্রকার চাপে আছে বর্ডার গাভাস্কার ট্রফির। এক ম্যাচ তারা জিতে, এক ম্যাচ অস্ট্রেলিয়া জিতে। তো এর তৃতীয় তৃতীয় টেস্ট ম্যাচ চাইবে অস্ট্রেলিয়া জিততে। অস্ট্রেলিয়া পুরো শক্তিশালী হয়ে মাঠে নামছে। তো ইন্ডিয়া হেরে যাওয়ার সম্ভাবনা 100%। 100% সম্ভাবনা। এদিকে আবার পয়েন্ট টেবিলে গেছে 3 নম্বরে। তা বর্ডার ফাইনাল ম্যাচে WTCর খেলতে পারবে কিনা সেটাও নিয়েও আছে সন্দেহ। তো সেখানে বৃষ্টি আজকে ইন্ডিয়াকে বাঁচিয়ে দিল। বাইরে ভাই, ইন্ডিয়ার কি আজকে ভাগ্য ভালো, জন্মের মতো বেঁচে গেছে, জন্মের মতো। জন্মের মতো বাঁচলো, বৃষ্টিই বাঁচাই দিল তাদেরকে। তো আগামীকালকে যদি বৃষ্টি হয় তাহলে তো বেঁচে যাবে তারা, ইন্ডিয়া বেঁচে যাবে। দুজনের টিম মানে ম্যাচটা ড্র হয়ে যাবে। কি ম্যাচটা যদি ড্র হয়ে যায় তাহলে তারা বেঁচে যাবে না। তো এই কারণে কথা হচ্ছে বৃষ্টি আজকে ইন্ডিয়াকে আবার বাঁচাই দিল। তার সাথে টাবেসের তো ইন্ডিয়াকে পেলে গত ম্যাচের মতো আগুন হয়ে যাবে। মানে উইকেট আর যাই হোক, অন্য প্লেয়ারও না পারো, কিন্তু এই টাবেসের কখনো হার মানবে না। টাবেসের মানে পুরো দোলাই করে ফেলবে ইন্ডিয়ার বোলারদের, দোলাই করে বিশাল রান নিবে। তো সেখানে বৃষ্টি ইন্ডিয়াকে বাঁচাই দিল আজকে। মানে ম্যাচটাই হলো না, পুরো পরিত্যক্ত হয়ে গেল। তো আগামীকালকে দেখা যাক ইন্ডিয়া কি করে। মানে ইন্ডিয়া পুরো চাপের মুখে আছে। ফাইনাল ম্যাচ তো খেলতে পারবো না, যে টিম শক্তিশালী গতবারের অস্ট্রেলিয়ার সাথে ফাইনাল ম্যাচ খেলছে সেই টিম এবারে 3 নম্বরে চলে গেল পয়েন্ট টেবিলে। তো এটা নিয়ে অনেকে বলছে যে তা 1 নম্বর টিম ইন্ডিয়া, 1 নম্বরে 1 নম্বরে পয়েন্ট টেবিলে, এখন সে টিম 3 নম্বরে। তো 3 নম্বর থেকে কদিন পর 5 নম্বরে চলে যাবে। মানে এই ম্যাচটা যদি হেরে যায় তাহলে 5 নম্বরে চলে যাবে। ওদিকে সাউথ আফ্রিকা বসে আছে কখন তারা ফাইনাল খেলবে, কার সাথে খেলবে সেটা নিয়ে বসে আছে। সাউথ আফ্রিকার কনফার্ম ফাইনাল ম্যাচ খেলবে, কিন্তু এখন কনফার্ম হয় না শুধু এই দুজনের টিম। দুই টিমের মধ্যে যে কোনো এক টিম চলে যাবে ফাইনালে। তো সেখানে ইন্ডিয়া আজকে বেঁচে গেল জন্মের মতো। তার সাথে ইন্ডিয়া বয় পেয়ে একাদশও চেঞ্জ করে ফেলছে। মানে যাদের জায়গায় নিচে, গত ম্যাচে যাদের যা ছিল না, তো এই ম্যাচে নিয়ে নিছে যাদের জায়গায়, মানে একাদশও তাদের পরিবর্তন চলে আসছে। কারণ গত ম্যাচে প্রথম ম্যাচে যে তারা অবস্থা পুরো খারাপ হয়ে দিছে, তো এর আগের ম্যাচ, তো এই কারণে স্কোয়াড চেঞ্জ হয়ে গেছে। গেল রাহুল, জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পান্ডে, রোহিত শর্মা, জাদেজা, তারপর নীতিশ কুমার রেড্ডি আছে, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আকাশদীপও ছিল না এর আগের ম্যাচে। তো জাদেজা, আকাশদীপ এদেরকে নিয়ে নিছে মানে জিতার জন্য। পুরো লড়াই করে মাঠে নামছে, কিন্তু বৃষ্টি বেঁচে গেল, বৃষ্টি তাদেরকে বাঁচাই দিল।